Hey everyone, good morning. Good morning. Hey everyone, good morning বলছি, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বিকেল থেকে ব্লগ স্টার্ট করলাম। সকাল থেকে কোনো সময় পাইনি, সময়ের খুব অভাব ছিল, সেই জন্য আর স্টার্টও করতে পারিনি। এখন যাচ্ছি হচ্ছে বাজারে, ওলির স্কুলের কিছু অ্যাক্টিভিটি আছে, তো তার জন্য কেনাকাটা করতে হবে, তো ওগুলো কিনবো। গরমটা যা পড়েছে না, জাস্ট অস্বাভাবিক গরম পড়েছে, মানে বৃষ্টি বাদল নেই, কিছু নেই, মারাত্মক গরম পড়েছে। মানে এইটুকু 5 মিনিট হাঁটতেই এই অবস্থা। ভালো আছো? এই চলছে। দেখলে ও দুজনেই, এই তো দেখছি তোমাকে দেখলাম সেদিন, তোমার পিছন ঘুরে দেখলাম, মেয়েকে দেখে আমি বললাম এটা হাসি লাগছে, কি সুন্দর লাগছে দেখতে, বড় হয়ে যাচ্ছে কত। ইয়ে এই তো 3-তে উঠলো, খুব সুন্দর হচ্ছে দেখতে। তাই আশীর্বাদ করো যেন একটা ভালোভাবে ভালো কাজ পায় পাত্র পাওয়ার থেকে। এখন দাঁড়াও, এখন পড়াশোনা করতে ভালো করে। হ্যাঁ, আমি তো তাই এটাই দেখছি। হ্যাঁ, আমি তোমাদেরকে দেখলাম যে তোমরা একখালি ঢুকলে, এবার তারপরে আর ওর নাচটা দেখেছে কিনা সেটা আর আমার দেখেছি। এখন কোন ক্লাসে? এই 3-তে। কত কত দেব, কত করে? कितना पीस है? 4 रुपया, 4 টাকা পিস। আমার অলি যখন হয় তখন এই দুই কাকিমা ওকে খুব ভালোবাসতো, মানে কোয়ার্টারের বাইরে দাঁড়াতাম তখন কোলে নিয়ে আদর করা, তারপরে ওর অন্নপ্রাশনেও এসেছিলেন ওনারা, তো বেশ ভালো সম্পর্ক। আর অনেক দিন পরে দেখা হলো, কথা টথা হলো, বেশ ভালো লাগলো। এখন সচরাচর মানে এই বাজারে না থাকলে পরে যা হয়, অনেকটাই দূরে তো থাকি, তো সেই জন্য সবসময় না দেখা হয় না, কিন্তু যখনই দেখা হয় এত ভালো আন্তরিকতা যে কি বলবো, মাঝে মাঝে মনে হয় যে নিজের থেকেও মনে হয় এরা বুঝি বেশি আপন। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আচ্ছা, আমার বাজারের কেনাকাটা সব কমপ্লিট। জীবনে প্রথমবার আমি একা একা এসেছি রেস্টুরেন্টে। আসলে মা বললো দই বড়া খাবে, আর আমার না একটু লস্যি খেতে ইচ্ছা করছে, মানে এত হেঁটে হেঁটে করে না আমার গলাটা শুকিয়ে গেছে, ওই জন্য লস্যি অর্ডার করেছি, একটু লস্যি খাবো, খেয়ে তারপরে দই বড়া নেবো। আমার জন্য ছোলা বাটার অর্ডার করেছি, ছোলা বাটার নিয়ে বাড়ি। একেতেই আজকে পুরো ফাঁকা ছিল সুরভি, আর তার উপরে আমি পুরো একা, না গল্পের লোক পেয়েছি না কিছু। এত লজ্জা লাগছিল না প্রথমে, তারপরে হঠাৎ করেই দেখি অলির স্কুলে পড়ে একজন, তার মা এসে হাজির। আমি আবার ডেকে নিলাম যে তুমি একটুখানি এসো, আমার সাথে কোম্পানি দাও, তাহলে আমারও একটু সুবিধা হবে, তোমারও সুবিধা হবে। মানে ও এসেছিলো নিতে, কিছু খাবার দাবার নিতে হবে। তো আমি একটা দই বড়াও অর্ডার করেছিলাম, আর সুরভির দই বড়াটা না এত ভালো লাগে না, কি বলবো, জাস্ট মারাত্মক লাগে। সুরভি থেকে বেরোনোর সাথে সাথে আমি যা বিপদে পড়েছি না, হঠাৎ করে কোথা থেকে যে এক ঝাঁক মেঘ এসে বৃষ্টি নামিয়ে দিল বুঝতেই পারলাম না। তার উপরে যখন বেরিয়েছিলাম তখন ভালো রোদ ছিল, ছাতা নিয়ে বেরোয়নি, এক প্রকার ভিজতে ভিজতে কোনো রকমে একটা টোটো পেয়েছি। এখন দৌড় বাড়ির দিকে, আর যা জোরে জোরে বাজ পড়ছে না। রীতিমতন এক প্রকার ভিজে ভিজেই বাড়ি এসেছি, মাথা ব্যথা সব পুরো ভেজা, লাইন নেই, চাও খেতে পাচ্ছি না, মাথাটা এত ধরেছে। বৃষ্টি তো ছাতার মাথার ঘন্টা হলো, জোরে জোরে কতগুলো বাজ পড়লো, এত জোরে বাজ পড়েছে, আমি যখন মাঠ দিয়ে বেরোচ্ছি যেন বাজটা মনে আমার এই মাথার মধ্যেই পড়লো, এত জোরে বাজ পড়েছে। আর এই যে অলিরানি বাড়িতে এসে অলিরানিকে বলতায় কামড় দিয়েছে, ওই টিভি সুইচ বের করতে ওই টিভির প্লাগ খুলতে গেছে, সেইখানে পেটের মধ্যে কামড় দিয়েছে, এখানে কামড় দিয়েছে, লাল হয়ে গেছে। এখন অলিরানি কি খাচ্ছে? ভালো।
ধন দেখাবি যেমন ধন হাতে বাকি ওইটা নিচে টানে আর এইটা বিছানার মধ্যে ফেলে দেয়। কাউকে চিনে কাউকে দেয়। হ্যাঁ একটা মানো না বাহাতে খাচ্ছে এই ঢং দেখায় বেশি বেশি। রং কত দেখাচ্ছি তুমি একটা কাউ কাউ তুমি বুদ্ধু এবার চাদরটা তুললে দো কি করলি তুই? গায়ে ইয়ে দে বৃষ্টি কমে গেছে, লাইন এখনো আসার নাম নেই। কতক্ষণ চা না খেয়ে থাকবো? আজকে বাইরে বেরিয়ে সন্ধ্যে চাটাও খাওয়া হয়নি, তাই এখন চা বসাচ্ছি। তারপরে আবার রুটির করব, তরকারি বানাবো। আজকে তো দুপুরবেলা তো তরকারিও বানাইনি। সিঙ্কের অবস্থা দেখুন, দুপুরের বাসন, হাঁড়ি, কড়াই নেই, হাঁড়ি আর থালা পালা রয়েছে, এগুলোও মাজতে হবে। কারেন্ট না এলে কিচ্ছু করতে পারছি না। লাইন এলো ফাইনালি 11:15, মানে এত দেরি হয়ে গেছে। রীতিমতন ফোন করে করে মানে ওনাদেরকে আমি বিরক্ত করে দিয়েছি, কারণ কালকে ওলির স্কুল আছে। আজকে দুপুরবেলায় একটুও ঘুমোইনি। হ্যাঁ, ওই জন্য আমি চিন্তায় ছিলাম যে ওর স্কুল আছে, এবার উঠতে পারবে কি পারবে না, কারণ শরীরটাও তো এখনও পর্যন্ত পুরোপুরি রিকভারি হয়নি। ওই জন্য একটু চিন্তায় আছি আর কি। যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমাদের সবারই মোটামুটি ডিনার হয়ে গেছে। এখন মিস্টার দাসের অপেক্ষায় বসে আছি, উনি আসবেন, ওনাকে খেতে দেবো, নিচে তালা লাগাবো, তারপরে আমি শোবো। ততক্ষণে আমি ভিডিও এডিটিংটাও করে নিলাম। এই হচ্ছে ব্যাপার। আর অনেক দিন পরে ওই কাকিমার সাথে দেখা হলো, মানে দুই কাকিমাই প্রচণ্ড ভালোবাসে অলিকে। হ্যাঁ, ওনাকে মানে অলি ছোটোবেলায় প্রচণ্ড হাসতো, হ্যাঁ, কোলে গেলেই হাসতো, তো সেই জন্য উনি নামও দেখেছিল হাসি। হ্যাঁ, মানে সময়টা সত্যি মানে পেরিয়ে যায়। মানে ভাবি আর কি যে পুরনো লোকজনদের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেলে পরে এত ভালো লাগে। কিন্তু কি বলুন তো, এইদিকে বাড়ি করে এইদিকে চলে আসার পরে অনেক মানে আমাদের কোয়ার্টারের ট্রাফিক কলোনির কোয়ার্টারের ওইদিকে মানে অনেক লোকজনদের সাথেই আর কি ডিটাচমেন্ট হয়ে গেছে। কীরকম বলি, কেউ মানে কোয়ার্টার ছেড়ে বাড়ি করে অন্য জায়গায় চলে গেছে, আবার কেউ রিটায়ার হয়ে গেছে, তারাও অন্য জায়গায় শিফট হয়ে গেছে। মানে একটা ছন্ন ছাড়া হয়ে গেছে, মানে একসাথে কোয়ার্টারে থেকে একরকমভাবে ছিলাম, তো মিস করি তাদেরকে সত্যি। এবার যোগাযোগ হয় মাঝে মাঝে, এরকম যারা অন্ডালে আছে বেরোলে দেখা সাক্ষাৎ হলে পরে একটুখানি কথা টথা বলি, যোগাযোগ আছে টুকিটাকি আর কি। আর যারা অন্ডালের বাইরে, তো তাদের সাথে তো একদমই মানে ওই ফেসবুকেই আলাপ, ফেসবুকেই কথা টথা হয় টুকিটাকি। হোয়াটসঅ্যাপে খুব কমই হয়। আর ফোন তো একেবারে মানে সবাই ব্যস্ত, আমিও ব্যস্ত, তারাও ব্যস্ত, মানে ফোন করে আলাদা করে কথা বলা হয় না। এই জন্য পাড়া প্রতিবেশী সত্যি খুব দরকার। কোয়ার্টার লাইফটা সত্যি মিস করি, কারণ খুব ভালো মানে আন্তরিকতা ছিল ওইখানে। যাই হোক, এখন কিছু আর করার নেই, সবাই তো সবার নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকবেই। আর কালকে হচ্ছে অলির আবার স্কুল। অ্যাকচুয়ালি ওদের সামার ভ্যাকেশনটা পড়ে গেছে, কিন্তু অলিকে এই বছর সামার ক্যাম্পে দিয়েছি। অলির প্রচণ্ড ইচ্ছে ছিল, গত বছর আমি দিইনি, তার কারণ হচ্ছে ও তখন ছোট ছিল, নিজের জিনিসগুলো খেয়াল রাখতে পারতো না। তো এই বছর একদম মেয়ে যাবেই জেদবশত। তো একদিন ওদের হয়ে গেছে, স্যাটারডেতে ওদের ফার্স্ট সামার ক্যাম্প হয়ে গেছে, ফার্স্ট ডে। তো সেদিনকে অলির শরীর খারাপের জন্য ও যেতে পারেনি। সেকেন্ড হচ্ছে কালকে, তো কালকে যাবে। গাড়ি টাড়ি বলা হয়ে গেছে অলরেডি, এখন উনি ঘুমাচ্ছেন। কালকে সকালবেলা ওনাকে রেডি করে দিতে হবে, পিটি ইউনিফর্ম পরে যাবে, আর টিফিন আর জলের বোতল নিয়ে যাবে, ব্যাস, আর কিছু না সেরকম। আর যা আছে সব স্কুল থেকেই দেবে। আর অ্যাক্টিভিটির ডে যেদিন আছে সেটা হচ্ছে 15 তারিখে, সেই দিনকে আজকে যেগুলো কিনেছি সেইগুলো ওই দিনকে দেবো। এখনও তাও পুরোটা পাইনি,
ছোটোখাটো জিনিস এখনও কেনা বাকি আছে, ওগুলো কাল পরশুর মধ্যে কিনে নেবে। তো চলুন আজকের জন্য ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। গুড নাইট, টাটা।